আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। তো বর্তমানে বাংলাদেশের ২০ থেকে ২৫টা জেলাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ চলমান। তো আপনারা কিন্তু ভিডিওগুলো যদি ফুল ভিডিওটা দেখেন, কি কি পদে কার জন্য কি কি বিষয় সব কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। অবশ্যই আপনি ফুল ভিডিওটা দেখবেন। অর্থাৎ বাংলাদেশের ২০ থেকে ২৫টা জেলাতে জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তি, ইউনিয়ন পরিষদ, সার্কিট হাউস, আবার আপনার এখান থেকে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ ২০ থেকে ২৫টা জেলাতে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আমি একটু বলি কোন জেলায়। তো সেটা আমি সবার পরে বলবো। এজন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনার জেলাটা ক্ষেত্রে সার্চে কি না সার্চে আপনি কিন্তু কমেন্ট বক্সে বলবেন। তো এবং ভিডিওর শেষে কিন্তু আমি কোন জেলাতে সার্চে এগুলো আমি বলে দেবো। তো আপনার জেলা যদি এর মধ্যে না থাকে, আপনি অবশ্যই কি করবেন, কমেন্ট করবেন। তো আমি কিন্তু একটু পরে রিপ্লাই দেবো। তো আমরা একটু দেখব কি কি পদে কিভাবে নিয়োগগুলো প্রকাশ করা হয়েছে এবং বেতন গ্রেড এবং বয়স যোগ্যতা। তো পরিসংখ্যানবিদ ১টি, স্টোর কিপার ২টি, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক ৬০টি, স্বাস্থ্য সহকারী ৫৯টি, গাড়ি চালক হচ্ছে ১টি। তো স্বাস্থ্য সহকারী যেটা, এটা হলো সবার জন্য সেম। তো ৫৯টি পদ কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার সিভিল সার্জনের কার্যালয় ভোলা, অর্থাৎ হচ্ছে বরিশাল বিভাগের মধ্যে ভোলা জেলাতে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো যারা ভোলা থেকে দেখতে পারতেছেন, তারা কিন্তু এটাতে অবশ্যই আবেদন করবেন। মোটামুটি একটা অনেক বড় পদ। তো এরপর আমরা এখান থেকে দেখব জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা। তো নেত্রকোনা থেকে যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনি আবেদন করবেন। তো আপনার জেলাতে কিন্তু হিসাব সহকারী কম্পিউটার অপারেটর পদে ৮৬ জনের নিয়োগ বিজ্ঞপ্তি। মোটামুটি কিন্তু অনেক বড় পদ, কন্টেস্ট কিন্তু ভালো হবে। আপনার জেলাতেই চাকরি, আপনি দেখতে পারেন এবং অবশ্যই আবেদন করবেন। তো এটা হচ্ছে বেতন গ্রেড হলো ১৬তম, বেতন স্কেল ৯,০০০ থেকে ২২,০০০ টাকা। এখান থেকে আপনার ইউনিয়ন পরিষদ থেকে দিবে হচ্ছে ৭৫% এবং সরকার থেকে দিবে ৭৫%, ইউনিয়ন পরিষদ থেকে দিবে ২৫%। তো এখানে আপনাকে কোনো স্বীকৃতি বোর্ড হতে বাণিজ্য বিভাগ থেকে আপনাকে দ্বিতীয় বিভাগ এবং জিবিএ সহ অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার টাইপের প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২০টা এবং ইংরেজিতে ২০টা শব্দ নিয়ে আসতে হবে। তো যারা ভোলা থেকে দেখছেন বা যারা নেত্রকোনা থেকে দেখছেন, অবশ্যই আপনারা এগুলোতে আবেদন করবেন। এরপরে হচ্ছে গাইবান্ধা। গাইবান্ধা থেকে যারা ভিডিও দেখছেন, অবশ্যই আপনারা এখান থেকে দেখতে পারেন ইউনিয়ন পরিষদে হচ্ছে ৭টি, হিসাব সহকারী কম্পিউটার পদে হচ্ছে ৫টি। তারা কিন্তু অবশ্যই গাইবান্ধা থেকে যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন এবং অবশ্যই আবেদন করবেন। এরপরে হচ্ছে এটা হচ্ছে যুব উন্নয়ন একটা নিয়োগ প্রকাশ করা হয়েছে। এটা হচ্ছে ড্রাইভার যারা করবেন করিয়েন, এটা এখান থেকে আসে। তো সিরাজগঞ্জ থেকে যারা ভিডিও দেখছেন, আপনাদের জেলাতে কিন্তু ৩ আগস্টে কিন্তু প্রকাশ করা হয়েছে একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো যারা সিরাজগঞ্জ থেকে দেখছেন, ইউনিয়ন পরিষদ থেকে ৩টি, হিসাব সহকারী কম্পিউটার ১১টি। ইউনিয়ন পরিষদের হচ্ছে ১৪ গ্রেড, ১০,০০০ থেকে ২৪,০০০ টাকা বেতন এবং আপনার ইউনিয়ন পরিষদের হচ্ছে এটাতে হলো হিসাব সহকারী কম্পিউটারের জন্য ১৬তম গ্রেড, ৯,০০০ থেকে ২২,০০০ টাকা বেতন স্কেল। তো অবশ্যই আবেদন করবেন। এখান থেকে আপনার ন্যূনতম আপনার টাইপের গতিটা যদি ২০টা/২০টা থাকে, তাহলে কিন্তু আপনার এটাতে আবেদন করতে পারবেন। তো এরপর আমরা এখান থেকে দেখব এটা কোন পদ, এটা দেখবো আমরা জেলা প্রশাসক মুন্সিগঞ্জ। তো মুন্সিগঞ্জ থেকে যারা ভিডিও দেখছেন, অবশ্যই আবেদন করবেন। আপনার জেলাতেও কিন্তু অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আপনারা দেখে নিন। এরপর আমরা দেখবো এখান থেকে জয়পুরহাটেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো মোট কথা অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা এর মধ্যে যারা দেখবেন পাশাপাশি আর কোন জেলাতে প্রকাশ করা হয়েছে আমি একটু বলে দিই, হাতে বলে দেই। তো তার আগে আমি বলে নিই, এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেন। তো রংপুর জেলাতে প্রকাশ করা হয়েছে, কুড়িগ্রামে প্রকাশ করা হয়েছে, নেত্রকোনা, সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জ, জয়পুরহাট, তারপরে আপনার এখান থেকে গাইবান্ধা, তারপরে হচ্ছে আপনার এখান থেকে হলো কক্সবাজার, তারপর হলো খাগড়াছড়ি, তারপরে আপনার হচ্ছে আরও অনেকগুলো। আপনারা কিন্তু চ্যানেলের মধ্যে গিয়ে দেখতে পারেন, ঠিক আছে? তো এ পর্যন্তই। অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনার জেলাটা বলবেন, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।